এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। সাধারণ মানুষের নিয়ে কিছুটা জনমত সমীক্ষা 2026-এর বিধানসভা ভোট আর 26,000 চাকুরি বাতিল হওয়াতেই এখন ভোটের পরিস্থিতি 2026-এ কী হতে পারে। সিপিএম, বিজেপি, কংগ্রেস, তৃণমূল, আইএসএফ এবার কিন্তু তীরশঙ্কু হতে পারে। যে শিক্ষকদের ভোট কিন্তু এবার তৃণমূল পাবে না, এটা একটা স্বাভাবিকভাবে। সিপিএম কয়টি আসন পেতে পারে, যদি ভোটের মতো ভোট হয় কি না, তাহলে সিপিএম 80টি আসন পেতে পারে সম্ভবত, কংগ্রেস পেতে পারে 49টি আসন সম্ভবত, বিজেপি পেতে পারে 65টি আসন সম্ভবত, তৃণমূল কংগ্রেস পেতে পারে 90টি আসন সম্ভবত এবং আইএসএফ পেতে পারে 10টি আসন সম্ভবত। যদি বাংলার মানুষ সচেতনমূলকভাবে কাজ করে, যারা যোগ্য ব্যক্তি চাকরি হারিয়েছেন তাদেরও পরিবার যদি মনে করে এই তৃণমূল সরকারকে ভোট দেওয়া ঠিক হবে কি হবে না, সেটা তাদের বিবেচনা করে আমরা একটা সার্ভে রিপোর্ট করে এই বুথ ফেরত জনমত সমীক্ষার ইঙ্গিত আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। খুবই ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন, তাহলে নিশ্চিন্তে কিছুটা বুঝতে পারবেন বা কিছুটা বুঝতে আপনাদের সুযোগ সুবিধা হবে, তাই না? এই বিষয়বস্তুটা নিয়ে আপনাদের সঙ্গে ব্যাপকভাবে রাজ্য রাজনীতির ময়দানে 1 ইঞ্চি জমি ছেড়ে কেউ কথা বলেনি, তেমনি স্বাভাবিকভাবে আজকে দেখুন রাজ্য রাজনীতির বিষয়টা 2026-এর আগে বা 2025-এ কিন্তু বাংলার পরিস্থিতি, একজন শিক্ষকের উপর আপনি কি লাঠির আঘাত দিয়ে মারতে পারবেন? যে শিক্ষক যে ছাত্রদেরকে নিরীহভাবে পরিবারের মতো ছেলের মতো মানুষ করে 1 থেকে একেবারে 10 অবধি বলা যেতে পারে, সেই পুলিশ প্রশাসন, নিলজ্জিত পুলিশ প্রশাসন সেই শিক্ষকদেরকে আজকে লাঠির আঘাত মারধর শুরু করেছে। কিন্তু এখন ভোট হলে তীরশঙ্কু হতে পারে। আপনাদেরকে আরও একবার বলছি, সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। খুবই জনমত সমীক্ষা